জয়গুরু জানালাম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত দাদারা মায়েরা, আমাকে আমার অন্তর নিংড়ে আমি সবাইকে আমার স্থানোপযুক্ত প্রণাম, শ্রদ্ধা এবং প্রীতি জ্ঞাপন করি। আজকের এই সৎসঙ্গ শুধু নগেনদার বাড়িতে, যার বাড়িতে এই বাড়িতে আমি একাধিকবার গেছি এবং তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি দয়া করে ভালোবাসতেন, ইষ্টকর্মে যোগাযোগ এসব ছিলই বরাবর। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভাগমন ঘটেছে ওই বাড়িতে। এটা তাদের পক্ষে যেমন জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফল, আমাদের সবাইয়ের কাছে এটা একটা বিশেষ ক্ষেত্র বলে মনে করি আমরা। তিনি যেখানে যান, তিনি তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এমনভাবে জড়িত, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার মধ্যে লীলা করছেন। তাই তার যাওয়াটা কোথাও শ্রী শ্রী ঠাকুরেরই যাওয়া। একবার শিলচর যাওয়ার পথে একটা রাস্তায় গাছের তলায় তিনি কিছুক্ষণ বসেছিলেন। সেখানে আজ মন্দির হয়ে গেছে। পরম পূজ্যপাদ আচার্যদেব সে মন্দির উদ্বোধন করেছেন। তাহলে তার উপস্থিতি এমনই, তিনি যখনই যেখানে যান শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠার জন্যই যান, তিনি তাকে প্রতিষ্ঠা করেন। তার উপস্থিতিটাই এমন। শ্রী শ্রী বরদা একদিন বলেছিলেন যে, দেখ, ঠাকুরের দয়া দেখতে দেখতে আমার কড়া পড়ে গেছে। ঠাকুর তো অনন্ত, অসীম, তাকে ধরা যায় না। তাকে আমরা যাদের সৌভাগ্য হয়েছে এই চোখ দিয়ে আমরা দেখেছি, কিন্তু সেই দেখাটা কতখানি আমাদের অন্তর জগৎকে তার ভাবে ভাবিত করেছে, সেটা যার যার যেমন সে তেমনই অনুভব করে। এই যে তাকে দেখা, দর্শন করা,
এটা একটা অনাস্বাদিত একটা স্বাদ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কাকদ্বীপের অলোকেশদাকে শ্রী শ্রী ঠাকুরের মন্দির করার জন্য আশীর্বাদ করেছিলেন। অলোকেশদা শ্রী শ্রী বরদার কাছে কেঁদে ফেললেন, বললেন, বরদা, আমাদের ওই অঞ্চল বছরে একটা করে ফসল হয়, তাও সবাইয়ের জীবন ধারণের পক্ষে অনুপযুক্ত। ওখানে এর আগে আমি একটা কাজের জন্য 1 বছর ধরে চেষ্টা করে 2000 টাকা জোগাড় করেছিলাম। ওখানে মন্দির করা লক্ষ লক্ষ টাকার ব্যাপার, আমার পারগতা আমি সন্দেহ করি। তিনি কাঁদছেন আর এইটে শ্রী শ্রী বরদার চরণে নিবেদন করছেন। শ্রী শ্রী বরদা তখন বললেন, ঠাকুর দর্শন করেছিস? আগে হ্যাঁ। কি দর্শন করেছিস? এই চোখ দিয়ে দেখেছিস আর এই কান দিয়ে শুনেছিস, হৃদয় দিয়ে কখনো ঠাকুর দর্শন করেছিস? শোন, আমি যা বলছি কর, হৃদয় দিয়ে ঠাকুর দর্শন করতে পারবি। তার আশীর্বাদে সেখানে মন্দির হলো, মাতৃমন্দির হলো, আরো কত কি হলো। এই যে তার কথা একটা মানুষের মধ্যে শক্তি সৃষ্টি করে তাকে পারগতার শীর্ষে নিয়ে যায়, সে অসাধ্য সাধন করে। সে তখন নিজেই বুঝতে পারে না যে কেমন করে কি হলো। পরমপিতার জগতে এ এক অভিনব লীলা তিনি করান। কেউ যদি ইচ্ছুক হয় তাহলে তিনি তাকে দয়া করে ব্যবহার করেন। এই মানুষের ভেতরের এই যে শক্তি, পারগতা, সেটা তিনি যে কতখানি বাড়িয়ে দিতে পারেন সেটা যাদের হয়েছে তারা বুঝতে পেরেছে। ভালোবাসার একটা লক্ষণ হচ্ছে এই যে যাকে আমি ভালোবাসি তার কাছে আমার অসাধ্য কিছু নাই। জীবন দিয়েও তার আদেশ আমি পালন করব। ঠাকুর বলছেন, ইষ্টের প্রতি তোমার করণীয় একটাই এবং অবলম্বনও তাই, সেটা হচ্ছে ইষ্টানুরাগ। এই ক্ষমতা তিনি আমাদের দিয়ে দিয়েছেন। ভালোবাসার ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন, আমরা তাকে ভালোবাসতে পারি, তার ইচ্ছা মতো চলতে পারি। এবং এই ভালোবাসা কতখানি কি করতে পারে একটা মানুষের ভিতর ধারণা করা মুশকিল। দয়ার কোনো বিকল্প নাই এবং প্রতিটি মানুষের জীবনে দয়া অপরিহার্য।
এই পৃথিবীর প্রতিটি মানুষের কিছু আনসলভড প্রবলেম আছে, যে প্রবলেমটা সে নিজে সমাধান করতে পারে না। তখনই পরমপিতার দয়া যে বোঝে তার কাছে অপরিহার্য হয়ে ওঠে। অর্থ, মান, যশ, লোকবল যাই বলি, কোনো কিছু দিয়ে যখন তার সমাধান আমি করতে পারি না, তখন তার শরণাপন্ন হওয়া ছাড়া আমার গতি থাকে না। এবং এই যে নিরন্তর তৈলধারার মতো অবিচ্ছিন্নভাবে তাতে যোগযুক্ত হয়ে থাকা, সেইটি সাধনা। এক সময়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা 1984 সালে 5 মাস জামালদায় ছিলেন। এই জামালদায় যখন ছিলেন তখন আমাকে অনেক কাজ করতে হতো তার আদেশ মতো। প্রথম কথা, তার কাছে সময়ে সময়ে থাকতে হতো। সারা রাত্রি জেগে বারান্দায় বসে থাকতে হতো। কখন তার কি প্রয়োজন হয়, পরম পূজনীয় রাঙামাকে ডেকে দিতে হতো। আর ওই সারা রাত্রি বসে বসে বারান্দায় তার বিভিন্ন চিঠির উত্তর লিখতাম। সারাদিন কাজ অসংখ্য। ওখানেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শতবার্ষিকীর প্রকল্প শুরু হয়। শতবার্ষিকীর অর্ঘ্য নির্ধারিত হওয়ার পর অনেকে অর্ঘ্য দিয়ে যেত। অনেকের ইষ্টভীতি জমা হতো। যাদের যাদের পবিত্র পাঞ্জা দেওয়ার তিনি ইচ্ছা করতেন, তার ব্যবস্থা করে দিতে হতো। দীক্ষা দিতে হয় কেমন করে সেসব বলে দিতে হতো। এই সমস্তই খুঁটিনাটি যা কিছু এইসব কাজ করতে হতো। আমার কেবল মনে হতো একটা কথা, যে এই যে তার ইচ্ছা অনুযায়ী আমার সাধারণভাবে সীমা ক্ষমতার বাইরে এই যে এতখানি আমাকে সক্রিয় থাকতে হচ্ছে, এইটাই তার আশীর্বাদ। যতক্ষণ তিনি আমাকে তার কাজের মধ্যে রেখেছেন, ততক্ষণ আমি তার দৃষ্টির মধ্যে আছি। আপনারা অনেকেই জানেন, আপনাদের মতো আমার এই ক্ষুদ্র জীবন দিয়ে, ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আমিও জেনেছি যে এমন নিরাপদ স্থান আর পৃথিবীতে কোথাও নাই। সেই জন্য তার হয়ে থাকার থেকে সুখ আর নাই। ঠাকুর বলছেন, পরমপিতা তন্ময় হয়ে থাকার যে সুখ, সে সুখের আর তুলনা হয় না। সে কোনো কিছুর জন্য তাকে ডাকে না, তাকেই ভাবে, তাকেই কয়। বলছেন, আমার মা আমাকে মারতেন, বকতেন, কিন্তু মাকে না হলে আমার চলতো না। এখনো মাঝে মাঝে ভাবি যে মা আমার এখানেই কোথাও আছেন, একটু পরে চলে আসবেন।
আমাদের ভেতরে একটা টান আছে অ্যানিমেলের মতো। একটা গরুর সদ্যজাত বাছুরকে কেউ ধরতে গেলে গরুটা যেমন আক্রমণ করে, এই যে টান, এগুলো শত। এই যে কৃষ্ণ একটু আগে একটা ঘটনা বলল যে শিশি বড়দা কলকাতায় গেছেন চিকিৎসার জন্য। যখন শুনলেন যে অনেক দিন থাকতে হবে হাসপাতালে, তিনি বললেন এতদিন ঠাকুরকে না দেখে আমি থাকতে পারবো না। একটা জিনিস চিন্তার আছে যে যাদের সন্তান আছে তাদের বাবা মায়ের প্রতি এইরকম টান থাকলে সেই সন্তানের কি যে শুভ পরিণতি হতে পারে ধারণা করা যায় না। এবং এই টানটা শত স্বাভাবিক। ঠাকুরকে না দেখে তিনি থাকতে পারবেন না। এই বর্তমান দিনে যেটা আমরা বাস্তবে দেখছি, আগে যেমন দেখেছি শ্রী বড়দা পরমদয়াল শ্রী ঠাকুরের শরীর স্বাস্থ্য স্বস্তি অস্বস্তি সব কিছু দেখে তার নিরসন করার চিন্তা করতেন, এবং শ্রী শ্রী ঠাকুরও তার উপর নির্ভর করতেন। তার যখন বয়স হয়েছে তিনি বলছেন, আমার তো এখন বয়স হয়েছে, এখন বড় খোকাই আমার বাবা, ও যা বলে আমি তাই শুনি। ঠিক একই কথা ঘাটালে শ্রী শ্রী বড়দার সামনে কথা হচ্ছে। আমরা অনেকজন আছি। শ্রী শ্রী বড়দা বললেন যে দেখ, আমার তো এখন বয়স হয়েছে। দাদার নাম করে বললেন, ও এখন যা বলে আমি সেই মতো চলি, আর তোদেরও তাই চলা উচিত। এই যে পিতার প্রতি পুত্রের এই যে টান, ভালোবাসা, কর্তব্যবোধ, সময়ানুবর্তিতা, এইটে আমাদের বর্তমান সাংসারিক জীবনে যারা আমরা সংসারী মানুষ তাদের দেখার আছে। আর বাবাইদাকে দেখি, শিশু দাদার সুখ স্বস্তির জন্যে তিনি কীরকম সচেতন 24 ঘন্টা। এত বড় পরিবারের প্রত্যেকের প্রতি যা যা কর্তব্য নিখুঁতভাবে তিনি করে চলেছেন। ঘটনা প্রসঙ্গে একদিন তখন বলেছিলেন, যখন দীক্ষার কাজে বাইরে ঘুরছিলেন, সেই সময় বলেছিলেন যে তিনি হায়দ্রাবাদে, এখানে টিঙ্কুবাবুর মেয়ের জন্মদিন, তিনি ওখান থেকে বসে এত ব্যস্ততার মধ্যে তার জন্মদিনে তিনি উপহার পাঠিয়েছেন। মানুষ হিসেবে এই এত বড় পরিবারের প্রত্যেকের প্রতি তার প্রয়োজন অনুযায়ী তার সেবা পরিচর্যা এবং কর্তব্য করা। আমাদের তো অনেক ভুল হয়।
ভুল হয়, এড়িয়ে যাই, কিন্তু তিনি নিখুঁতভাবে সমস্ত এবং সবার প্রতি যা করণীয় তিনি করে যাচ্ছেন। এইটে একটা আদর্শ, যদি জাগতিকভাবে চিন্তা করি, একটা আদর্শ পরিবারের কেমন হয়, সম্পর্কটা কেমন হয়, সেইটে আমাদের শিক্ষণীয়। শ্রী শ্রী ঠাকুর যেমন কতবার শ্রী শ্রী বরদাকে বলেছেন তার বিছানায় বসতে, তিনি বসেননি। শ্রী শ্রী দাদাকেও তাই দেখেছি। এমনকি শ্রী শ্রী বরদার মহাপ্রয়াণের পরে যিনি পণ্ডিত মশাই এলেন, পারলৌকিক ক্রিয়ার ঠিক আগে যে কাজটুকু করতে হয় সেইটি যখন করাচ্ছেন, তখন শ্রী শ্রী দাদা বলছেন যে তিনি যেমন আমার পিতা এবং তিনি আমার গুরুও, সেইভাবে কাজ করবেন। তাহলে শিষ্যের মতোই থেকেছেন সন্তান হয়েও। ঠাকুর এক জায়গায় বলছেন, সন্তান তুমি যতই হও, শিষ্য তোমাকে হতেই হবে। এই যে তার সঙ্গে যে সম্পর্ক, যেখানে তিনি সর্বময় কর্তা, গোটা জীব জগৎ তার অধীন, প্রতিটি মানুষ তাঁরই সৃষ্টির মধ্যে থাকছে, সেখানে তার দৃষ্টি, তার বিবেচনা, তার আচরণ, এটা সবাই বুঝতে পারে না। সেটা বুঝতে গেলেও তেমন হতে হয়। আজকে যেমন বাস্তবে দেখেছি, শ্রী শ্রী বরদাকেও দেখেছি যে পিতার প্রতি কীরকম আচরণ করতে হয়, কি ব্যবহার করতে হয়, কেমন করে তাকে তুষ্ট রাখতে হয়, কেমন করে তার ইচ্ছা বুঝে সেবা দিতে হয়। একদিন শ্রী শ্রী বরদা আমাকে বলছেন, ইশারা বুঝিস? আমি বললাম, আগে সবসময় কি আর বুঝি, কখনো কখনো হয়তো বুঝি। বলে, শোন, একবার ঠাকুর ঘরে গেলাম, ঠাকুর অমনি হাতটা তুললেন, আমি বললাম যে কালকে আসবে। শ্রী শ্রী ঠাকুর হরিবল্লভ দাকে খেজুর আনতে বলেছেন পাটনা থেকে। হরিবল্লভ দা পাটনা গেছেন। আমি বুঝলাম ঠাকুর সেইটি জানতে চাইছেন কবে আসবে। এই যে বোধ, এ বড় মানে ভালোবাসা বা টান বা ভক্তি যাই আমরা বলি, তার গভীরে না গেলে এটা অনুধাবন করা মুশকিল। শিশির দাদাকেও তাই দেখেছি যে এখানে ঘরের মধ্যে বহু মানুষজন আছেন, পরম পূজনীয়া রাঙামাও আছেন। রাঙামা বলছেন, আগে আপনি কত ঘুরতেন, সব দেখতেন, শুনতেন, কোথায় কি করণীয় বলতেন। এখন তো আপনি চলাফেরা করতে তেমন পারেন না। তখন শিশির দাদা বললেন, কেন? বাবা এখনো দেখেন, বাবা আমার চোখ দিয়ে দেখেন। এই যে তিনি এটা বললেন,
এই বলাটা কিন্তু খুব কঠিন, যে তিনি এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে তাঁর চোখ দিয়ে বাবা দেখেন। সেই জন্য প্রতিটি কথা তিনি এসে বাবার কাছে বলতেন, তাকে না বলে কোনো কাজ তিনি করতেন না। আজকেও পরম পূজনীয় বাবাইদাকে দেখি, যাই কিছু করুন, সামান্য জিনিস হোক, আসাম থেকে কতগুলি ছেলে এসছে কাজের জন্য, তারা বাড়ি যাবে, তাদেরকে গাড়ি করে কলকাতা পাঠাতে হবে, কলকাতা থেকে তারা ট্রেন ধরে বা কিছু ধরে তারা আসাম যাবে। বাবাইদা এসে দাদার শ্রীচরণ নিবেদন করলেন, কতগুলি ছেলে এসেছিল কাজের জন্য, তারা যাবে, এইভাবে পাঠাচ্ছি তাদের। শেষে দাদা সম্মতি প্রকাশ করলেন। এই যে পিতা পুত্রের এই সম্পর্ক, এই সংসারের মধ্যে আমি যতই এতদিন ধরে দেখছি, আমি ভাবছি যে এই জগতের মানুষ এগুলো দেখল না। পিতা সঙ্গে পুত্রের কি সম্পর্ক, পরিবারের একজনের সঙ্গে আরেকজনের কি সম্পর্ক, কার প্রতি কি কর্তব্য, তার প্রয়োজন বুঝে, মন বুঝে, মায়ের প্রতি কি কর্তব্য, ভাইদের প্রতি কি কর্তব্য, এই যে কেমন করে তা করতে হয়, সহজ ভালোবাসা থেকে যেটা উৎসাহিত, মানুষ এগুলো দেখতে পেল না। আর মানুষ আজকের দিনে সমাজে বা সংসারে মানুষ কিন্তু এই সমস্যাতেই ভুগছে। ভালোবাসার অভাব, কর্তব্যবোধের অভাব, সম্মানজনক দূরত্বের অভাব, পারস্পরিক প্রীতির অভাব, এগুলো কিন্তু মানুষ ভুগছে, কিন্তু সমাধান জানে না। তারা জানে না যে কেমন করে এই এলোমেলো জিনিসগুলিকে, ছড়ানো জিনিসগুলোকে কেমন করে একত্রিত করতে হয়। সেই জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, শিক্ষা, স্বাস্থ্য, সন্তানচর্যা থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে খুঁটি নাটি সব কথা তিনি বলে গেছেন। আমরা যদি চলতে চাই, আমরা যদি ঠাকুরের হয়ে উঠতে চাই, আমাদের চালচলন, আচার, ব্যবহার দেখে মানুষ ঠাকুরের আদর্শে মুগ্ধ হয়ে তাঁর শ্রীচরণ আশ্রয় লাভ করতে চায়, তাহলে আমাদেরকে সেই রাস্তাটা উন্মুক্ত করতে হবে। আগে আমাকে ঠিক হতে হবে। আমার চালচলন, আচার, ব্যবহার যদি তার মনোমতো না হয়, তাহলে তো হবে না। আমাকে দেখে আমার পরিবারের মধ্যে সেই ভাব সঞ্চারিত হবে, আমার সন্তান সন্ততির ভেতরে সঞ্চারিত হবে। এই যে একটা আইডিয়াল ফ্যামিলি কেমন হয়, আমি অনেক কিছু এই পরিবারে দেখলাম, আমি যদি না দেখতাম এই চোখ দিয়ে, বিশ্বাস করা মুশকিল ছিল। যে একটা বাচ্চা 7-8 বছর বয়স, তার কেমন আচরণ, বড় তার কেমন আচরণ, ভাই বোনের মধ্যে কেমন সম্প্রীতি, এসব বড় দুর্লভ জিনিস। এগুলি অভাবে আমাদের বর্তমান পারিবারিক জীবন, সমাজ জীবন আজকে অপ্রত্যাশিত এক ধ্বংসের দিকে চলে যাচ্ছে, যা আমরা চাই না। আমরা চাই স্নেহ, ভালোবাসা, মমতা,
আমরা এগুলি চাই। ঠাকুর বললেন, মানুষের জীবন থেকে ভালোবাসাটা সরিয়ে নাও, দেখবে সব বাউড়া হয়ে গেছে। লাভ ইজ দ্য হাইয়েস্ট উইজডম। ভালোবাসা ছাড়া মানুষ থাকতে পারে না। সেই জন্য কাকে আমি ভালোবাসবো, কাকে জীবনে সব থেকে আপন করব, প্রতিটা মুহূর্ত আমার কার চিন্তা, কার ধ্যানে আমার কাটবে, সেটা আমাকে ঠিক করতে হবে। চুজিং অফ লাভিং সেন্টার ইজ দি ফান্ডামেন্টাল ফ্যাক্টর অফ লাইফ। সেই ভালোবাসার পাত্র যখন পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের দয়া করে তার চরণে স্থান দিয়েছেন, তখন আমরা ভাগ্যবান। ঠাকুরের একটা ছড়া আছে, পুত বান্ধব উত্তর সাধক, পাস যদি তুই ভাগ্যবান, সতই তিনি সঙ্গে ফেরেন, তোর প্রতি যার গভীর টান। পরম দয়াল সেই সুযোগ, সেই সৌভাগ্যের অধিকারী হওয়ার আমাদের জন্য তার সেই দ্বার উন্মুক্ত করেছেন। আমরা প্রতিটা মুহূর্তে, বাস্তবে আমরা তো মানুষ, আমাদের সামনে লিভিং আইডিয়াল না থাকলে আমরা চলতে পারি না। জীবন্ত আদর্শ দরকার, যাকে দেখব, দর্শন করব, যার সান্নিধ্য লাভ করে আমি আমার অন্তর্নিহিত যে ঠাকুরত্ব, সেই ভাবকে আমি সঞ্জীবিত করে তুলব। আমি তাতে মুগ্ধ হয়ে থাকব, আমি তাতে মুগ্ধ হয়ে থাকব। একবার যে তাতে মুগ্ধ হয়েছে, এই পৃথিবীর কোনো কিছু তাকে মুগ্ধ করতে পারবে না। এই ভালোবাসা এমনই জিনিস। ঠাকুর বলছেন, ভালোবাসা হচ্ছে শর্তহীন, প্রত্যাশারহিত। লাভ ইজ হিজ অ্যাসেট হু ইজ সেট ইন হিম। যে তাতে নিজেকে সেট করতে পেরেছে, তার কাছে প্রভু অ্যাসেট। শ্রী দাদা একটা কথা বলেন যে মানুষই আমার অ্যাসেট, আবার মানুষই আমার লায়াবিলিটি। এখন এই 88 বছর বয়সে এখনও তিনি আমাদের প্রেরণা দিয়ে চলেছেন, শক্তি জুগিয়ে চলেছেন, আমরা যাতে পরম দয়ালের ইচ্ছাকে পরিপূরণ করে তাকে খুশি করতে পারি। কালকে কথায় কথায় শ্রী দাদা একটা গল্প বললেন। সে গল্পটা হচ্ছে এই, ঠাকুর একবার এখানকার স্থানীয় কাহার পাড়ার কিছু কিছু মানুষকে মোহর দিয়েছিলেন, মোহর। তা অনেকে মোহর পেয়েছে। এমন সময় এখানেরই এক অধিবাসী উকিল বলে, তিনি শেষকালে এসছেন। তাকে দেখে ঠাকুর বললেন, এই দেখ রে, তুই শেষকালে এলি, সব মোহর ফুরিয়ে গেছে। যাগ্গে শোন, তোর জীবনে কোনোদিন অভাব হবে না। ঠাকুর তাকে এই আশীর্বাদ করে দিলেন। এর থেকে বড় আশীর্বাদ, বড় মোহর আর কি হতে পারে? তার কথায় জগৎ চলে। শ্রী দাদা একদিন বলছেন, তাকে অনুভব করতে হয়, তাকে অনুভব করতে হয়। আমার হৃদয়ে তার স্থান তেমন করেই থাকবে, সেখানে আর কারো স্থান নেই। তিনি সব থেকে আপন।
সেই জন্যে ঠাকুর বলছেন ভক্তি ও ভালোবাসায় আত্মপক্ষ সমর্থন নাই, আছে উদগ্র সেবা। অভিমানও নাই সেখানে, মমতাবোধ। তাহলে এই ভালোবাসা পরম দয়ালের প্রতি যত আমাদের বাড়বে, যত আমরা কনসেন্ট্রিক হব, ততই কিন্তু সেই ভালোবাসা আমাদের পরিবেশে প্রতিটি মানুষ, গাছপালা, পশু পক্ষী সবাইয়ের প্রতি সঞ্চারিত হবে। ঠাকুর বলছেন তখন দেখবে যে বহু নোন এবং আননোন সোর্স থেকে তুমি হেল্প ও কোঅপারেশন পাচ্ছ। সেইটি পরমপিতার দয়া। সেই জন্যে জীবনের সবথেকে সহজ পথ হচ্ছে তাতে অনুরক্ত হয়ে চলা, তাতে অনুরক্ত হয়ে চলা। স্বপরিবেশ সবাইকে নিয়ে আমরা ঠাকুরের হয়ে উঠতে চাই। ঠাকুর বলছেন সব কথারই সেরা কথা, ইষ্টি তপা জীবন করে ভক্তি প্রণাম মনন করো, উর্জি তপা যাজন ধরে। এইটি হচ্ছে সেরা কথা। আমি যা বললাম আপনারা সবাই জানেন। আপনারা তার প্রতি ভক্তি ভালোবাসা নিয়ে তার সেবা পরিচর্যা যজন যজন ইষ্টভীতির মাধ্যমে করে চলেছেন। আমি নতুন কোনো কথা আমি জানিও না। আপনাদের সহানুভূতি সেটাও আমি প্রার্থনা করি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই করে যাব। আর কিছু চাইতে নাই, প্রভু তোমাকে চাই। ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন, তাই অন্বেষণ করো তাকেই প্রতিটি যা কিছু। তাই তার কাছে চাইবার কিছু নাই, তিনি জানেন আমার কি প্রয়োজন। শুধু একটাই চাইবার আছে যে প্রভু আমি তোমাকে চাই। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।